জেলে যাওয়াটাই আমার কাছে সম্মানের বলে মনে করছি। আজ একটা আসল বাস্তবতা সবাইকে আঙুলে চোখ দিয়ে দেখিয়ে দিল যে সময় কী জিনিস। যে মানুষটা কিছু বছর আগে পর্যন্ত মানুষকে এত সুন্দরভাবে হাসিয়েছেন, তিনি এখন জেলে বন্দী। সময়ের পরিহাস। 2010 সালে তিনি একটা মুভি করার জন্য 5 কোটি টাকা লোন নিয়েছিলেন। মুভিটার নাম ছিল আতা পাতা লাপাতা। তার স্বপ্ন ছিল এই মুভি থেকে তিনি নতুনভাবে গড়ে উঠবেন, কিন্তু সময়ের পরিহাস। প্রথম স্বপ্নই তার স্বপ্নভঙ্গে পরিণত হলো। সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে গেল সিনেমাটা, আর তার সমস্ত টাকাই জলে চলে গেল। কোনোভাবেই আর শোধ করতে পারলো না। সেই কেসটা হাইকোর্টে যায়। হাইকোর্টে যাওয়ার পর মামলা চলে। মামলা চলার পর তিনি চেক দেন এবং সেগুলো বাউন্স হয়ে যায়। সেটা একটা ক্রিমিনালের রেকর্ডে নাম চলে আসে এই চেকস বাউন্সের কারণে। গত সপ্তাহে তাকে জেলে বন্দি করা হয়েছে। তাকে সারেন্ডার করতে বলা হয়েছিল, তারপর তাকে জেলে বন্দি করা হয়েছে। কারণটা কি? হয় 5 কোটি টাকার সুদ হিসেবে টোটালে পরিমাণে দাঁড়িয়েছে 9 কোটি টাকা। হয় 9 কোটি টাকা আপনি পরিশোধ করে দিন, তা না হলে আপনি সারেন্ডার করুন, আপনাকে জেলে বন্দি হতে হবে। তিনি বললেন, আমার কাছে তো 9 কোটি টাকা দেওয়ার মতো কিচ্ছু নেই, তাই আমি জেলে যাওয়াটাই আমার কাছে সম্মানের বলে মনে করছি। তিনি সম্মানের সাথে জেলে প্রবেশ করলেন। বললেন, আজ আমার কাছে কেউ নেই, আমার কোনো বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই। এটাই বলে তিনি জেলের ভেতর প্রবেশ করে গেলেন। এটাই বাস্তবতা। আমরা ভাবি লোকে কি ভাববে, সেটা ভাবতে ভাবতে আমাদের অর্ধেক বয়স পেরিয়ে যায়। অর্ধেক স্বপ্ন এইভাবে আমরা ভেঙে চুরমার করে ফেলি, শুধুমাত্র লোকে কি ভাববে এই ভেবে। কিন্তু আসল সত্য হলো এটাই, আমার কাছে যতদিন টাকা থাকবে ততদিন আমার সকল আত্মীয় স্বজন সমস্ত কেউ থাকবে, বন্ধু বান্ধব যখন আমার কিচ্ছু থাকবে না, তখন আমার ফলোয়িং বলো, আত্মীয় স্বজন বলো, কেউ থাকবে না। এটাই বাস্তবতা, এটাই আসল চিত্র। তাই এইটাই বলার, কেউ কারণ নয়, সকলেই নিজের কর্মে নিজে লিপ্ত থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে, নিজেকে স্থাপিত করে রাখার চেষ্টাটা যতক্ষণ না তুমি করছো, যতক্ষণ না তুমি প্রতিষ্ঠিত হয়ে থাকছো, তোমার কোনো ভ্যালু হবে না, তোমার কোনো মান হবে না, তুমি একজন বেকার হয়ে থাকবে। এটাই বলার। আর যদিও সময়ের পরিহাসটা এটাও ঠিক, তুমি যত খারাপ সময় পার করো, একদিন না একদিন ভালো সময় আসবে, এবং তুমি যত ভালো সময় পার করে চলেছো, একদিন না একদিন তোমার খারাপ সময় আসবে, কিন্তু সেটা চিরস্থায়ী নয়, সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হবে। এটাই বলার। ভিডিওটা দেখলাম, খুবই খারাপ লাগলো। আমার সামর্থ্য মতো দেওয়ার কিছু নেই,